আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন 12ই ফেব্রুয়ারি কিন্তু আমাদের দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু ভোটের আগে কিন্তু আমাদের একটা সিরিয়াল নাম্বার দেয়, মানে ভোটের সিরিয়াল নাম্বার। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে আপনারা কিভাবে মোবাইল দিয়েই আপনার ভোটার সিরিয়াল নাম্বার বের করবে। তো চলুন শুরু করা যাক। ওকে, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার আগে আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু শুধু আপনার যে ভোটিং সিরিয়াল নাম্বার বা ভোটিং ক্রমিক নম্বর যাই যেটা বলুন না কেন, তো আপনি কিন্তু শুধু সেইটা পাবেন না, এখানে কেন্দ্রের নামও পাবেন, কেন্দ্রের ঠিকানাও পাবেন। তো এটা দেখার জন্য বা আপনার যে ভোটিং ক্রমিক নাম্বার আছে যেটা স্যার আপনি ভোট দিতে পারবেন না, সেটা দেখার জন্য প্রথমে কিন্তু আপনার ফোনে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। জাস্ট আপনি প্লে স্টোরটাকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সার্চ বার, এটাতে ক্লিক করে দিবেন। তারপর সার্চ করে দিবেন। তারপর আপনি এইখানে সার্চ করে দিবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ভিডি। জাস্ট এটা আপনি লিখে সার্চ করার পর এরকম একটা অ্যাপস চলে আসবে। জাস্ট এটা আপনি ইনস্টল করে নেবেন। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে আমাদের ফোনে। জাস্ট এখান থেকে আমি ওপেন করে দিব। অবশ্যই কিন্তু আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আপনাকে ভাষাটা সিলেক্ট করতে হবে। জাস্ট আমি এখানে বাংলাতে ক্লিক করে দিলাম। ওকে, এখানে ভাষা সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ নির্বাচন, এটাতে আপনি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন ভোট কেন্দ্র খুঁজুন, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এইখানে আপনার স্মার্ট কার্ডের যে নাম্বার আছে অথবা এনআইডি কার্ডের নাম্বার যেটাই বলেন না কেন, সো এটা এখানে দিয়ে দিবেন এবং আপনার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডের যে জন্ম তারিখটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এনআইডি অথবা স্মার্ট কার্ডের যে নম্বর আছে সেটা এখানে দিয়ে দিয়েছি, জন্ম তারিখও দিয়ে দিয়েছি এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন সার্চ নামে একটা অপশন আছে, এটাতে আপনি এখন ক্লিক করে দিবেন। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ভোটার নং চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ভোটিং ক্রমিক নম্বর বা সিরিয়াল নাম্বার আছে যেটা স্যার আপনি আসলে ভোট দিতে পারবেন না, তো এটাও কিন্তু এখানে চলে আসছে এবং আপনার কেন্দ্র কোথায় এটাও কিন্তু এখানে চলে আসছে এবং কেন্দ্রের যে ঠিকানা আছে এটাও কিন্তু এখানে চলে আসছে এবং নিচে দেখতে পারতেছেন আপনার কেন্দ্রের কিন্তু একটা ছবিও দেওয়া হয়েছে। সো দেখতে পারলেন মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু বা আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারলেন যে আপনার ভোটার কেন্দ্র কোথায়, আপনার ভোটার নং কত এবং আপনার যে ভোটার সিরিয়াল নাম্বার অথবা ক্রমিক নম্বর আছে, তো সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারলেন। তো ভিডিওটা যদি কাজে এসে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন এবং যাতে অন্যরা ভিডিও দেখে তার ভোটিং ক্রমিক নম্বর এবং ভোটার নং বের করতে পারে, তো তার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।